আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। যশোদার নামের অর্থ কি? দেখুন, যশ দদাতি ইতি যশোদা, যিনি যশ দান করতে পারেন তিনি যশোদা। নন্দ শব্দের অর্থ কি? নন্দ নন্দায়তি ইতি আনন্দ ইতি নন্দ, অর্থাৎ যিনি আনন্দ দান করতে পারেন তিনি হলেন নন্দ। এখন সব থেকে বড় কথা, যশশ্রী ভগবান, ভগবানের ঐশ্বর্য বীর্য জ্ঞান বৈরাগ্য শ্রী যশ, এই ষড় ঐশ্বর্যপূর্ণ তো ভগবান, কিন্তু যশোদা নামের অর্থ করেছেন সুখদেব অভূতপূর্ব। কি? যিনি যশস্বী ভগবানকেও যশ দান করতে পারেন ইনি যশোদা। আচ্ছা, সূর্যকে আপনি কি আলো দেবেন? ভাস্কর সূর্যকে আমরা কোনো আলো দিতে পারি? যশস্বী ভগবান, তাকে যিনি যশ দান করেন তার নাম যশোদা। তো এখন যদি আপনাদের মনে প্রশ্ন জাগে, আমার মনে প্রশ্ন জাগে, গোবিন্দ স্বয়ং যশস্বী ভগবান, তাকে যশোদা কি দান করলো? অনেক দান করলো। গোবিন্দকে ডেকে ডেকে আঙুল তুলে বলছেন সুখদেব, তুমি যদি যশোদার কোলে না আসতে তোমার যশ এত জগতে প্রকাশ হতো না ভগবান। এই জন্য রবীন্দ্রনাথ কি বলেছে জানেন? প্রভু, তোমার আনন্দ তোমার মধ্যে না, তোমার আনন্দ আমার কাছে, তাই তুমি নিচে নেমে এসেছো। তুমি যদি সমুদ্র হও, ভক্ত হলো তোমার তরঙ্গ। এই জন্য আনন্দ ঘন ভগবান, তিনি আনন্দের কাছে নেমে এসছেন এবং যশোদা যশস্বী ভগবানকেও আনন্দ দিচ্ছেন। কেমন জানেন? বড় পণ্ডিতজি আস্বাদন দিয়েছেন। আচ্ছা, ভগবান নিরাকার, তিনি নির্গুণ নির্লীল, তার লীলা নেই, তার নাম নেই, রূপ নেই। নির্বিশেষবাদীরা যাকে বলেন নির্বিশেষ তত্ত্ব, সেই নির্গুণ নির্লীল নির্নাম ভগবান, তো যিনি যার রূপ নেই তাকে আজ যশোদা অপরূপ রূপ দিলেন। এটা যশ না? ধ্যান দিয়ে শুনছেন তো? যার রূপ নেই, নিরাকার, তাকে আজ আকার দিলেন। যার রূপ নেই তাকে অপরূপ রূপ দিলেন। যার নাম নেই তাকে শতনাম না সহস্র নাম দিয়ে দিলেন। যশোদা যদি না কোলে তোমায় আনত ভগবান, তুমি যদি যশোমতীর করে বাৎসল্য প্রেমে না আসতে, যশোদা নন্দন তোমার নাম হতো না, দামোদর তোমার নাম হতো না। হতো কি? ভক্তই ভগবানের মহিমা বাড়ায়, ভক্তই ভগবানকে আনন্দ দেয়। তাই স্বয়ং স্বরূপ আনন্দ ঘন সচ্চিদানন্দ ভগবান যশোদার কোলে না এলে তুমি রূপ পেতে না। যশোদার কোলে না এলে তুমি যশোদা নন্দন ব্রজেন্দ্র নন্দন এই নাম পেতে না। তোমার শতনাম সহস্র নাম হতো না ভগবান। তুমি তো নিরাকার নির্গুণ ছিলে, আর তোমার কোনো লীলা ছিল না, কিন্তু যশোদার কোলে এসেই তো তোমার লীলা। এই জন্য যশস্বী ভগবানকেও যিনি যশ দান করেন তিনি যশোদা। আর নন্দ জগৎকে আনন্দ দিলেন, গোবিন্দকে, সেই পরম ব্রহ্মকে, বিরাট ও অনন্তকে শিশুরূপে পুত্ররূপে আনন্দ দিলেন। নন্দ বাবা জগৎকে আনন্দ দান করলেন। নন্দ নন্দায়তি ইতি আনন্দ, এই জন্য যশস্বী। আচ্ছা, একটা মজার ঘটনা দেখবেন, গোপাল রূপে মানে শিশু মূর্তিতে অন্য কোনো বিগ্রহের আরাধনা নাই। খুব মার্মিক কথা। আমাদের মহাপ্রভুর কিন্তু শিশুরূপের উপাসনা নাই। রামচন্দ্র ভগবানেরও শিশুরূপের উপাসনা নাই। বিষ্ণুর আছে, নারায়ণের আছে, একমাত্র গোপালেরই ঘরে ঘরে শিশুরূপে উপাসনা হয়। লক্ষ্য করবেন, অন্য কোনো ভগবৎ স্বরূপের শিশু উপাসনা নাই, গোপালের আছে। কারণ গোপাল সেই অপরিচ্ছন্ন হয়েও পরিচ্ছিন্ন মধ্যম আকার শিশু হয়ে যশোদা। এ কত বিস্ময়কর সংবাদ, ব্রজের সংবাদ, বড় আস্বাদনের বিষয়। এই জন্য নিরাকার আজ আকার হলেন, আজ নির্লীন
যার লীলা নেই তিনি লীলাময় হয়ে এলেন। আর যিনি নাম নাই, যার নির্গুণ নিরাকার পরম ব্রহ্মের কি নাম, কিন্তু তার শতনাম হলো, সহস্র নাম হলো মা যশোমতী মা। আজ তাকে শুধু নাম দিলেন না, যশস্বী ভগবানেরও যশ ছড়িয়ে পড়ল। এই জন্য নন্দ যশোদা ব্রজবাসীরা আজ গোপালকে পেয়ে সে আনন্দের সীমা নাই। আজ জগৎ ত্রিভুবন সকলেই পরমানন্দে ভাসমান। এই আনন্দ চলতে চলতে যখন আনন্দের বার্তা উৎসব চলছে, সেদিনের বর্ণনা করেছেন সুখদেব, বর্ণনা করছে আবির চালতে চালতে পুরো ব্রজের আকাশটা যেন আবির রঙে রঙিয়ে গেল। এত আবির খেলেছে, এত আনন্দের প্রকাশ হয়েছে, পুরো ব্রজমণ্ডলের আকাশ বাতাস যেন আবির অনুরাগে রক্তিম রঙে রাঙিয়ে গেছে। সকলেই আনন্দের মাঝে। আর তাকে এভাবে পেল। আমি একটু একটু করে এগিয়ে যাব, উপায় নেই। এভাবে বলতে গেলে শুধু দশম স্কন্ধটাই 7 দিনে হয়তো আস্বাদন হয় না, কিন্তু 6 বা 6.5 দিন বয়সে গোবিন্দের জীবনে নেমে এলো আর এক আমাদের জন্য লীলা। সেটা হলো অহবকি পুতনা এলো। আপনারা জানেন পুতনা এলো। নন্দ প্রতিবজ সৌরেন মুসেতি বিচিন্তয়ন হরি জগম শরণমুতপাত গম শঙ্কিত। ধ্যান দিন, পুতনা আসছে। আমরা মাঝে মাঝে বলি কি, ভগবান আমার এত বিপদ, এত সংখ্যা, আমার জীবনে এত যন্ত্রণা। আরে আপনি কি বলবেন? গোবিন্দ বলছেন আমার দিকে তাকাও, আমার 6 দিন বয়সে পুতনা বিষ খাইয়ে মারতে গেল, তোমার তো এত বড় বিপদ আসেনি। রাম বলছেন আমার স্ত্রী হারা হতে হলো, বনবাসে যেতে হলো, আমার পিতা মারা গেল, এত বিপদ তো তোমারও হয়নি। এই জন্য ভগবান বলছেন এই জগৎটা দুঃখময়, ভগবানের কৃপা মনে করে, আশীর্বাদ মনে করে সব মেনে নাও। কংসেন প্রহিতা ঘোরা পুতনা বাল ঘাতিনী শিশু সংহার নিঘন্তি পুরা গ্রাম ব্রজদিশু। আপনারা জানেন কংসের অনুচরগণের দ্বারা প্রেরিত সংবাদ পেয়েছিলেন যে অষ্টম গর্ভে তো কে এলো, রমণী এলো, কন্যা এলো, আসার কথা তো অষ্টম গর্ভে আমার শত্রুর কৃষ্ণের। যোগমায়াকে মারতে পারা যায় না। যোগমায়া জানিয়ে গেল কংস তোমার কাল, তোমার মৃত্যু গোকুলে বাড়ছে। এই সংবাদে চানুর মুষ্টিক আর সব বন্ধুদের ডেকে পরামর্শ করে পুতনাকে পাঠিয়েছিল, যাও 1 থেকে 10 দিনের মধ্যে যত শিশু মথুরা মণ্ডলে জন্মেছে তাদের হত্যা করো, তাদের রক্ত পান করো। কংসেন প্রহিতা ঘোরা পুতনা বাল ঘাতিনী, বালককে হত্যার জন্য কংস পাঠালেন। আচ্ছা একটা প্রশ্ন জাগে, পুতনা অনেক শিশু হত্যা করেছে, বাল ঘাতিনী বালকদের হত্যা করে রুধিরসোনা রক্তপান করেছে, তা পুতনা এমন পুতনা মানে পবিত্র না, রাক্ষসী, কংস প্রেরিতা। গোবিন্দ শিশু হত্যা কেন করতে দিলেন? শিশুরা অনেক শিশু কেন হত্যা হলো? এখানে ভাগবতে উত্তর দিয়েছেন ছিল সুখদেব গোস্বামী। দেখুন, কিছু মনে করবেন না, যাদের জীবনে ইষ্ট নেই, ভজন নেই, সদাচার নেই, ভগবত আরাধনা নেই, যারা অনাচার ব্যভিচারে অহংকার অভিমানে ভগবানকে ভুলে ভৌগিক সুখে মেতে আছে, তারা জীবনতেই মৃত। যেখানে ভজন নেই, যেখানে আচরণ নেই, যেখানে হরি গুণাগুণ নেই, যেখানে শুদ্ধ ভজন নেই, এসব রাক্ষসী, এসব প্রেত পিচাসী, এসব অশুদ্ধ হাওয়া ওখানেই প্রবেশ করে, ওখানেই প্রবেশ করে। একটা ইট প্লাস্টার করে পেন্টিং করে দিন, ওখানে ছত্রাক ছাওলা জমবে না। ওই ইটের পাশে একটা ইট খালি রাখুন, প্লাস্টার রং দিবেন না, দেখবেন 1 বছর 6 মাস পরে এই বাতাসের যে ছত্রাক ওই ইটে জমে গেছে, ও জায়গা পেয়েছে বসার। তো যাদের চিত্ত শুদ্ধ চিন্তা নয়, হরি চিন্তা নাই, সৎ চিন্তা নাই,
সৎ ভাবনা নাই, ভগবত ভজন নাই, ওখানেই প্রেতাত্মা পিছাসী অশরীরে গিয়েই ক্ষতি করে। একটা অনুরোধ করব, ভগবত চিন্তা করুন, নালে কিন্তু ক্ষতি হয়ে যাবে। ভাগবতে এসেছে সেই শ্লোকটি, সাহানি সৎসিদ্রাম সচমহ সচ বিভ্রম যত মুহূর্তং ক্ষণং বাপি বাসুদেব ন চিন্তায়েদ। যখনই ভগবানকে ভুলে যাবে, তার নাম সৎচিন্তা ভুলে যাবে, তখন অনেক অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে এই জগতে, যারা আত্মহত্যা করে মরে, যারা অতি পাপ করে মরে, শুকর কুকুর মশা মাছি মরে গিয়ে এদের আত্মা কোথায় যায়? যারা অসৎ চিন্তা করে, ঘরের ছিদ্রের মতো সূর্যের আলো যেভাবে প্রবেশ করে, ওই অসৎ চিন্তার মধ্যে দিয়ে ভগবত চিন্তা ভুলে গেলে ওর মধ্যে দিয়ে ওই অশরীরী আত্মাগুলো আমাদের ভেতরে ঢুকে তাদের অসৎ কর্মটা আমার দ্বারাই করিয়ে নেয়। আমরা সবসময় কুকাজ করতে চাই না, কে যেন আমাদের ভেতর থেকে প্রেরণা দিয়ে ওটা করায়, সেটা ওই অসৎ চিন্তারই ফল। ওরা প্রবেশ করতে নাকের মধ্যে দিয়ে, লোমকূপের মধ্যে দিয়ে, নিঃশ্বাসের মধ্যে দিয়ে ওরা ঢুকতে চায়। দেখবেন দরজার একটা ছিদ্র হলে সূর্যের কিরণটা কিভাবে ঘরে প্রবেশ করে, ছিদ্র হয়ে যায় ভগবত চিন্তা না করলে। ধ্যান দিয়ে শুনুন, নিদ্রাজয়ী মহাপুরুষ বিজয় কৃষ্ণ গোস্বামীপাদ মন্দিরে বসে নাম করছেন, আশ্রমে ঘুমাতেন না, নিদ্রাজয়ী। হঠাৎ সামনে দেখে কমলা দেবী, লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী, কমলা দেবী, তুমি এসেছো? কিন্তু উনি তো জ্ঞানী শাস্ত্রজ্ঞ মহাপুরুষ, লক্ষ্মী দেবী কাকে বলবেন? যার গলে প্রলম্বিত সদ্য প্রস্ফুটিত সুগন্ধময় পদ্ম ফুলের মালা থাকবে, তিনি লক্ষ্মী। সদ্য সুগন্ধময় প্রলম্বিত মালা থাকবে, তিনি লক্ষ্মী। দেখছেন তার গলায় পদ্ম ফুলের মালা নাই। উনি তখন ধ্যানের দ্বারা জানলেন এক অশরীরী প্রেতাত্মা। আশ্রমে ওনার এক শিষ্য পরস্ত্রী কামের চিন্তা করছে, ওর শরীরে ঢুকবে বলে ও এসেছে, কিন্তু এই মহাপুরুষ নাম করছে বসে বসে, এই জন্য ঢুকতে পারছে না। এর দ্বারা কি জানালো জানেন? ভগবত স্মরণ করো, সৎ চিন্তা করো, তাহলে অশুদ্ধ চিন্তা তোমার ভেতরে ঢুকে তোমার একটা ঘটনা, একটা পরিস্থিতি তোমার বিনাশ ঘটাতে পারে। এই জন্য গোবিন্দ গীতাতেই বলেছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর। খুব দামি উপচার নিয়ে কোনো নৌকা বড় নদ নদীতে যেতে গিয়ে যদি 1 ইঞ্চি পরিমাণ ছিদ্র হয়ে যায়, নৌকাটা ডুবে যাবে। এই জন্য সামান্য অসৎ চিন্তা মানুষের জীবনে মস্ত বড় পতন ডেকে আনতে পারে। তাই এখানে বলা হচ্ছে সৎ চিন্তা করো। যারা করে না সেই সব শিশুকেই মেরেছিলেন। আচ্ছা, তাই যদি হয় তো পুতনা কেন নন্দালয়ে যশোদাঙ্গনে গোবিন্দের কাছে আসতে পারল? নিশ্চয় শুনছেন মন দিয়ে। পুতনার এমন ক্ষমতা নাই, যেখানে নন্দ বাবা যশোদা আছে, শ্রী গোবিন্দ আছেন, সেখানে পুতনার মতো রাক্ষসী পবিত্র না, সে ঢুকবে কি করে? আসলে পুতনার ক্ষমতা নাই, গোবিন্দই তাকে আহ্বান করেছেন। কে আহ্বান করেছেন? এসো। কেন ডেকেছেন জানেন? আমার কাছে আসলে আর মায়া থাকবে না, অকল্যাণ থাকবে না, আর আমার কাছে এলে অন্য কোনো শিশু আর হত্যা হবে না। গোবিন্দ পরকল্যাণের জীব হিতের জন্য বলছেন, আমার কাছে তাড়াতাড়ি এসো, তোমার অবিদ্যা ঘুচে যাবে, মায়া ঘুচে যাবে, এবং অন্য শিশুরা আর ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু পুতনা দেখলেন, আমার যে রূপ, সেই বিকট রাক্ষসী রূপ, এই রূপে তো ভগবানের কাছে যাওয়া যাবে না। সুধীমণ্ডলী শুনে রাখুন, পুতনা যখন এই চিন্তাটা আসারও কারণ আছে। তিনি তো অদৃশ্য আকারেও যেতে পারতেন, কিন্তু ব্রজমণ্ডল এমন একটি জায়গা, ওখানে গেলে ধীরে ধীরে চিন্তার উৎকর্ষতা বাড়ে। যেমন এখানে দেখবেন নারী পুরুষ একসাথে বসেছে না, কিন্তু আমি দৃঢ় কণ্ঠে বলতে পারি, এখন কারো মনের মধ্যে কোনো বিকার জন্মাবে না। এটাই হলো ভাগবত ভক্ত ভজনের স্থান। এখানে কোনো অশুভ চিন্তা, এখানে কারো মনের মধ্যে কোনো বিকার আসার সম্ভাবনা নাই। এই জন্য যত সাধু সঙ্গে যাবেন, শ্রী ভগবানের স্থানে যাবেন,
তত চিত্তের পরিবর্তন আসবে, শুদ্ধতা আসবে। যত সূর্যের দিকে তাকাবেন, সূর্যের কিরণ তত আপনাকে আলোকিত করবে। আসুন আমরা ফিরে আসি। পুতনা ভাবলো আমি মাতৃরূপ ধরি। মাঝে মাঝে সাধু না হতে পারলেও সাধুর পোশাক পরাটাও ভালো গো। আমাদের সনাতন ধর্মের মানুষদের আমরা বারবার বলি, যখন অনুষ্ঠানে আসেন তখন আমাদের বৈদিক সনাতন কৃষ্টির পোশাক পরে আসলে বড় ভালো লাগে, দেখায়ও ভালো। সে তো শুভ্র বসন বৈদিক সংস্কৃতিকে আমরা ধরে যদি চলতে পারি, তাতে এটা আমাদেরই কল্যাণ। পুতনা এলেন, তাকে দেখে যেন সকলেই মনে করলেন ইনি কমলা দেবী, সাক্ষাৎ বৈকুণ্ঠ অধীশ্বরী, সাক্ষাৎ নারায়ণের বক্ষ বিলাসিনী কমলা। তাকে দেখে মোহিত হয়ে গেল। হবে না কেন? গোবিন্দ যে তাকে ডাকছেন। আমি যদি একটু দ্রুত বলে যাই, এই কমলা রূপে ধরে এই অপূর্ব রূপমাধুর্য নিয়ে যখন প্রবেশ করলেন, তখন রোহিণী মা যশোদা মাও সন্দেহ করলেন না, আর গিয়ে বললেন আহা আহা, কোথায় গোপাল? তাকে আশীষ করতে, আশীর্বাদ করতে এসেছি। এ কথাই পুতনার কোলে যশোদাই তুলে দিলেন। আচ্ছা, পুতনাকে দেখে গোবিন্দ চোখ বন্ধ করেছিলেন, চোখ মুদ্রিত করেছিলেন। এর ব্যাখ্যা বিভিন্ন ভাবে এসেছে, শুনুন, ভালো লাগবে। পুতনাকে দেখে প্রভু তুমি চোখ বন্ধ করলে কেন? এর একটা কারণ। প্রথম কারণ হলো, পুতনা যে অন্যায় পাপ করেছে, শিশু হত্যা করেছে, গোবিন্দ বলছেন আমি যদি কারো পাপটাকে দেখি তাহলে তাকে কৃপা করতে অন্তরায় হয়ে যাবে, বাধা দেবে আমার বিবেক। তোমরা অতীতে যত পাপ করে থাকো, অন্যায় করে থাকো, আমি তোমাদের পাপ দেখব না, আমার কাছে এসো। সত্যি সত্যি ভগবান আমাদের দুরাচার পাপ দেখে না, আমাকে তিনি তার অংশ মনে করেন, অমৃতের পুত্র মনে করেন। এই জন্য তো গীতায় বলেছে, একবার একবার আমার স্মরণ নাও। অপিচেত সুদরাচারো মাম অনন্য ভাকো। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দুরাচারীও যদি হও, আর এক অনন্য ভাবে যদি আমার স্মরণ নাও, আমি তোমার পাপ দেখব না, সব মুছে দিয়ে তোমাকে আমার করে নেব। আহা, আমি যদি তোর পাপ দেখি তোকে কৃপা করতে পারবো না, তাই আমি চোখ বন্ধ করেছি। ভরসা আমাদেরও এলো, আমাদের পাপকে, অতীতকে গোবন্ধ দেখবেন না, দেখবেন এখন আমরা কি করছি। এজন্য অতীতে যা হয়েছে হয়েছে। আজকেই যদি প্রতিজ্ঞা করেন এই ভাগবতজির সামনে, আর আমি প্রভু শাস্ত্র ভুলে পাপ কর্ম, অন্যায় কর্ম করব না, আমি নয়, ভাগবত ভগবান বলছেন অতীতের সমস্ত পাপ মুছে দিয়ে আপনাকে সাধু মনে করবেন গোবিন্দ। কিন্তু আবার যদি পুনরায় পাপ করেন, তাহলে এই মৃত পাপগুলো আবার ওর সাথে যুক্ত হয়ে জীবন্ত হয়ে উঠবে। একবার প্রতিজ্ঞা করুন, একবার নিজের বিবেক বিচার করুন, আর আমি অন্যায় আর অশাস্ত্রীয় কর্ম করব না। সাধুরেব সমন্তব্যং ক্ষিপ্রম ভবতি, আমার আশীর্বাদে খুব শীঘ্রই সে সাধু হয়ে যাবে। পুতনার দিকে আর একটা দিক তাকাচ্ছে না, পুতনা মায়া, মায়া মানে অবিদ্যা। গোবিন্দ বললেন আমি যার দিকে তাকাই তার আর অবিদ্যা মায়া থাকে না। আর আমি তাকালেই যদি পুতনার মায়া না থাকে, অবিদ্যা না থাকে, তাহলে লীলা হবে না। গোবিন্দ যদি যেটা কৃষ্ণ সেটা নাই, মায়ার অধিকার। আমি যদি পুতনার দিকে একবার দৃষ্টি দেই, ওর অবিদ্যা মায়া থাকবে না, আর মায়া না থাকলে তো পুতনামক্ষম লীলা হবে না। আর তৃতীয় কারণ কি? তৃতীয় কারণ হলো এই যে পুতনা, তোমার মধ্যে যে অবিদ্যা আছে, এই অবিদ্যা আমি তাকালে থাকবে না, আর অবিদ্যা মায়ার দ্বারাই তোমার লীলা। এভাবে বহু ব্যাখ্যা এসেছে, আমরা সংক্ষিপ্ত দুটো নিলাম। এই জন্য গোবিন্দ চোখ মুদ্রিত করে রাখলেন। কিন্তু পুতনার কি হলো জানেন? পুতনার গোবিন্দের বদন পানে চেয়ে মনে পড়ল তার পূর্ব লীলার কথা। হ্যাঁ, বলির যে কোন পুত্রী বলা হয়, ভাগবতে পুত্রী বলেছে কন্যা। বামন ভগবানকে ডেকে বলেছিল একে যদি পুত্র রূপে পেতাম তাহলে বুকের দুধ পান করাতাম। যখন তার ত্রিচরণ দিয়ে আর বলিকেও আত্মসাৎ করলেন, তখন
তিনি এই রত্নমালা ক্রোধে বলেছিলেন, একটু আগে পুত্ররূপেকে তোমাকে বুকের স্তনপান করাতে চেয়েছিলাম, কিন্তু পুত্ররূপে যদি পেতাম তোমায় বিষ খাইয়ে মারতাম। গোবিন্দ বললেন, নাও, যে আমার কাছে যে আশা করে, যে যথামাং প্রপদ্যন্তে স্তাংস ততৈব ভজাম্যহম, নাও, তুমি যে ইচ্ছা করেছিলে পুত্র রূপেও এখন বাৎসল্য পেয়েছ, আবার বিষ দিয়ে মারতেও চেয়েছিল, দাও। আমার মনে হয় চাইতেই যদি হয় এমন ভগবানের কাছে চাইতে হয়, যাকে পুত্র রূপে বললে পুত্র রূপে চলে আসে, যাকে বিষ দিতে চাইলেও তিনি বিষ নিতে রাজি হন। হ্যাঁ, বিষ নিতেও রাজি হন। আচ্ছা, এখানে একটা তাত্ত্বিক বিবেচনা আছে। বিবেচনা হলো, বিষ যদি অমৃতের মধ্যে বাবা মিশিয়ে দেয়া যায়, বিষক্রিয়া হয় তো, অমৃত বিষক্রিয়া দুটো মিশে যায়। তো পুতনার কালকূট বিষ গোবিন্দ নিলেন, এতে গোবিন্দের বিষক্রিয়া হলো না? হলো, হবে না। ভগবানে বিষ দিলেও অমৃত হয়ে যায়, ওখানে মেশে না গো, ওখানে মেশে না। ভগবানে বিষ দিলেও অমৃত হয়। উনি অমৃত, পরমৃত, সচ্চিদানন্দ, ওখানে যা দেবেন। আচ্ছা, বাবা বলতেন, গুরু মহারাজ, লবণের সাগরে যদি কিছু পড়ে যায় তা তুললে তো লবণাক্ততা থাকবে, আর যদি ক্ষীরের সমুদ্রে কাউকে ডুব দেওয়ানো যায় তার গায়ে তো ক্ষীর লেগেই থাকবে। তো একবার গোবিন্দ চরণে, একবার গোবিন্দ নামে, একবার গোবিন্দ লীলাতে ডুব দিয়ে দেখো, তুমিও অমৃত হয়ে যাবে, তোমার আর বিষ থাকবে না, তুমিও অমৃত হয়ে যাবে। ডুব দিয়ে দেখো, তোমার আর বিষ থাকবে না। এরপরেও কি ডুব দিলাম? এরপরেও কি তার চরণে নিজেকে সমর্পণ করলাম? ভাগবতজি কত কত মহিমান্বিত করে বোঝাচ্ছেন। পুতনার আপনাদের জানা ঘটনা, আমি মূল দিকে এগিয়ে যাই। ধীরে 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 পুতনাকে যখন টানছেন, তার প্রাণ, তার বিষ, পুতনা বলেছিল ছাড় ছাড়। এই ব্যাখ্যাও বহুবার শুনেছেন, একটা নূতন ব্যাখ্যা সংযোজিত হয়েছে, গোস্বামীরা করেছেন। ছাড় ছাড় বললে যে অর্থটা আমরা পেয়েছি, গোবিন্দ মৃত্যু তার প্রাণটাকে, তার কালকূট বিষটাকে, প্রাণটাকে তো শোষণ করছেন। কেউ প্রাণ দিতে চায়, এই জন্য পুতনা গোবিন্দকে ছেড়ে দিতে চাইছে। কিন্তু গোবিন্দ যে কথা বলেছিলেন আপনারা জ্ঞাত, যে আমাকে একবার ধরে সে আমাকে ছাড়তে চাইলেও আমি তাকে ছাড়ি না, এ কথা বললেন। কিন্তু গোবিন্দ না ছাড়ার আর একটা কারণ আছে। কারণ কি জানেন? কারণ পুতনার স্তনপান করাতে গিয়ে একবার মনে হয়েছিল, সত্যিই যদি পুত্রের তোমাকে কোলে নিতাম। এবং গোবিন্দ কিন্তু তার স্তন পান করেছিলেন, ওই পানে দুগ্ধ বিষ দুটোই গোবিন্দ নিয়েছিলেন। দুগ্ধটা এলো কি করে? পুতনার শেষ ভাবনা ছিল এই, দেখুন পুতনা ধাত্রগতি পেল, পেল কি না? পুতনা ধাত্রীগতি পেল। তো গীতায় কি বলেছেন? মৃত্যুর সময় যেরূপ চিন্তা করতে করতে জীব দেহ ত্যাগ করে, সেই রূপ তন্ময়তা থাকায় পরবর্তীতে সেই রূপ পাই। যদি গীতার এই বাক্যকে প্রমাণ সহ নিতে হয়, তবে পুতনারও শেষের বেলায় গোবিন্দ ছাড়েনি। এই জন্য তোমার যেমন বাৎসল্য ভাব এসেছে, পুত্র রূপে আমাকে স্তনপান করানোর ভাব নিয়েই তুমি যখন দেহ ছাড়ছ, তখন তোমাকে আমার এই মৃত্যু চিন্তার জন্য তোমাকে আমি ধাত্রীগতি দিয়ে দিলাম। শেষে পুতনার এই চিন্তা এসেছিল, আহা, সত্যিই যদি পুত্র রূপে তোমাকে স্তনপান করাতে পারতাম। পুতনা যেতে যেতে বলল, জগৎবাসী, এক বড় মহাজন, এক বড় হৃদয়ালা নিমন্ত্রণ করেছে সবাইকে, আর ওখানে কাঙাল আর মহাজনকে একই রকম সব দেয়া হচ্ছে। পুতনা যেতে যেতে বলছে, ওগো জগৎবাসী, আমি একটা নিমন্ত্রণা পেয়ে আসছি। এক বড় উদার মহাজন, তিনি নিমন্ত্রণার আয়োজন করেছে, ওখানে কাঙাল, ভিখারি আর মহাজনকে সব একই দেয়া হচ্ছে। আমার মতো পুতনা যে মহাজনের কাছে গেল, তাকেও কাঙাল মনে করে, পাপিয়সী মনে করে, বালঘাতিনী মনে করেও তাকেও তিনি ফিরাননি। কাঙালকে, মহাজনকে এক কাতারে বসিয়ে তিনি যেমন অমৃত দিয়েছেন, তেমনি আমাকেও তিনি অমৃত দিয়ে ধাত্রীগতি দিয়েছেন। তাই কেউ যদি যাও, আমার গোবিন্দের কাছে যাও, ওই মহাজনের নিমন্ত্রণ রক্ষা করতে যাও, তিনি তোমাকে অমৃত দিবেন। কাঙালদের যেমন আমরা উচ্ছিষ্ট শেষে পড়ে থাকা জিনিসগুলো দেই, আমার গোবিন্দ তা নয় গো।
পুতনামক্ষম লীলার পরে শকটাসুর বধ হয়। এইটুকু না বলে আমরা লীলাতে যেতে পারছি না, বাৎসল্য লীলাতে। শকট ভঞ্জন বা তৃণাবত্ত উদ্ধারের পরেই নবনীত চোরের ব্রজের বাৎসল্য লীলা শুরু হয়ে গেল। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। ঘটনাটা, গোবিন্দ পাশ ফিরতে শুরু করলেন। বলদেব এবং গোবিন্দ, এই শ্যামাল ও কৃষ্ণবর্ণ, এদের নামকরণ মহিমাটা গর্গমুনি করেছিলেন। ইদানিং কৃষ্ণ, ইনি শ্বেত, ইনি লৌহ, ইতিপূর্বে বহুবার এসেছেন, কিন্তু ইদানিং ইনি কৃষ্ণ। বলদেবকে দেখে বলেছিলেন, বলবিধু, এই অনন্ত বল এর মধ্যে, এই জন্য নাম হবে বলরাম। ইনি যদুকুলকে এবং আপনাদের কুলকে এক সূত্রে মনে করে গাঁথবেন, এই জন্য ওনার নাম সংকর্ষণ, আকর্ষণ করে দুটো মিল ঘটাবেন। আর উনি অত্যন্ত প্রসন্নিত হবেন, সকলের প্রতি অনেক দয়াবান হবেন, এই জন্য ওনার নাম রাম। এমনি করে নামকরণ হলো। পাশ ফিরতে যখন শুরু করেছে, হামাগুড়ি দিতে শুরু করেছে, আহারে, যে গোবিন্দের এক একটি লোমকূপে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড ধারণ আছে, তিনি আজ হামাগুড়ি দিচ্ছেন। গোবিন্দ যখন পাশ ফিরতে শুরু করেছেন, হামাগুড়ি দিতে শুরু করেছেন, তখন কি করেছেন জানেন? হামাগুড়ি দিতে দিতে দেখছেন যে ব্রজের অঙ্গনে আর শক্ত মাটির উপরে উনি ছোট্ট ছোট্ট করপল্লব ভাত আর জানু দিচ্ছেন। গাভীগুলো তাকিয়ে বলছেন, আহা, এমন এমন ছোট্ট ছোট্ট করপল্লব আর জানুতে ব্যথা লাগছে। গাভীগুলো গোবিন্দের ওই হামাগুড়ি রঙ্গন লীলা দেখে কি করেছে জানেন? বাট থেকে দুগ্ধ ছেড়ে দিয়েছে। সেই দুগ্ধের স্রোত এসে কৃষ্ণ বলরাম যেখানে রঙ্গন ক্রিয়া করছিলেন, হামাগুড়ি দিচ্ছিলেন, দুধ এসে মাটিটা নরম করে দিয়েছে। গাভীগণ বলছেন, প্রভু, এছাড়া তো সেবা দেওয়ার আর সুযোগ নেই। এই দুগ্ধে তোমার এই মৃত্তিকা কোমল হোক, কোমল মৃত্তিকার উপরে তোমার হস্তটা পড়ুক। আমার মাঝে মাঝে মনে হয়, ব্রজের গাভীদেরও গোবিন্দ সেবার বাসনা জাগলো না শুধু আমার? শক্ত মৃত্তিকায় গোবিন্দের হস্ত ব্যথা পাবে বলে গাভীগুলো দুগ্ধ ছেড়ে দিয়েছেন বাট থেকে, যাতে মাটিগুলো কদ্দমাক্ত হয়ে যায়, নরম হয়ে যায়। এমনি করে গোবিন্দের লীলা বিলাস করতে করতে গোবিন্দকে কি করবেন মা যশোদা? তো এই যে পুতনা বধের পরে স্বস্তি বাচন করেছেন, ব্রাহ্মণ ডেকেছেন, তাকে যেগুলো অভিষেক করেছেন, এই উৎসব শুরু হয়েছে। ব্রাহ্মণ সেবা, ব্রজবাসীদের সেবা। এই ভাগে গোবিন্দকে আপনারা জানেন, শকট মানে গরুর গাড়ির মতো একটা বিশেষ, এই যে শকট বলা হয়, তার নিচে গোবিন্দকে নিদ্রাভূত রেখে মা যশোদা সেবার কাজে রত। আর কিছু বাচ্চারা খেলা করছিল। আপনারা জানেন এই শকটাসুর কে? ইনি হলেন হিরণ্যকর ছেলে উৎকচ। এই উৎকচের দেহে এত বল ছিল, উনি এক দুর্বাসা ঋষির আশ্রমে গিয়ে গার ধাক্কা দিয়ে, গার বল দেখাতে গিয়ে আশ্রমের গাছগুলো সব ভূপাতিত করেছিলেন। এই গাছের শব্দে যখন দুর্বাসার ধ্যান ভেঙে গেল, গায়ের বল দেখাচ্ছিস? হ্যাঁ, গায়ের বল দেখাচ্ছিস? তবে যা, তুই অদৃশ্য শরীরে, তোর শরীরটা অদৃশ্যমান হোক। তোর এই শরীরের বল প্রদর্শনের জন্য শরীর যেন না থাকে। আর তোর পতন হবে যখন কোনো একটা বস্তুর উপরে তুই বসবি, সেখান থেকে তোর পতন হবে। এই শকটাসুর, ইনি উৎকচ, হিরণ্যাক্ষের পুত্র, দুর্বাসার অভিশাপে ওতে বসলেন। গোবিন্দ তার রাঙা চরণ দিয়ে একটু স্পর্শ করে যখন পদাঘাত করলেন, আকাশগামী হয়ে হনুমান করে শব্দ, বজ্রের মতো শব্দে নিপতিত হয়ে যখন ভেঙে পড়ল, তখনই সবাই ছোটাছুটি করে এসে দেখলো এই দৃশ্য। কি করে হলো? তো যারা খেলছিল তার মধ্যে একজন তোদলা ছিল। যশোদা বলছে, কিরে, এ ভাঙলো কে গাড়িটা? হলো ম ম, হ্যাঁ, ম ম, এরকম করে তোল্লামি করে বলছে। ম ম ম, চ চ চ, মানে ওর চরণ, চ চ চ, হ্যাঁ, ঘা ঘা ঘা, মানে আঘাত, এইভাবে বলছে। তাতে সকলের হাসি পেয়েছে। সবাই বলছে ওই চরণ দিয়ে ধাক্কা দিয়েছে কানায়, আর তাতে শকট
এটা সব ভেঙে পড়েছে। এমনি করে লীলায় শুরু হলো আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু। হ্যাঁ, ব্রজে নবনীত চৌরম, বৃন্দাবনে ননীচোরার সেই বাৎসল্য লীলা শুরু হলো। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম শুরু হলো কি? আচ্ছা, চুরি করা শুরু করতে হয় কোথায়? চুরিটা শুরু করতে হয় প্রথম নিজের গৃহেই, তারপরে পরের বাড়িতে। নিজের গৃহে আমরা ছোটবেলায় মায়ের নাড়ুও চুরি করেছি, সবরি কলাগুলোও তো চুরি করেছি কিনা? এই চুরি আমাদের ছোটবেলায় হয়েছে। আর মার কাছে ঘরে চুরি করা সব থেকে কঠিন। বাইরে চুরি করলে সহজে কেউ ধরতে পারে না। 4টে কলার একটা কোথায় গেল, 5টা নাড়ুর একটা নাড়ু কোথায় গেল, এটা মার চোখে ফাঁকি দেওয়া যায় না। তো গোবিন্দ শুরু করেছে হাঁটিয়ে হাঁটি পা পা করে আমাদের কুলদেবতা, যশোমায়ের কুলদেবতা, নন্দভবনের কুলদেবতা নারায়ণের জন্য উৎকৃষ্ট নবনীত মাখন যা ভাণ্ড করে রেখে দিয়েছে, সেই ভাণ্ডার ঘরে প্রভাতে আজ প্রথম ননী চুরি। খুব মন দিন, আনন্দ পাবেন। গোবিন্দের বাৎসল্য লীলা বেশ রসময়, বেশ আনন্দময়। গোবিন্দ সন্তর্পণে চলেছে। সন্তর্পণে চলতে চলতে নবনীত ভাণ্ডের মধ্যে হাত ঢুকিয়ে নবনীত খেতে শুরু করেছে। কিন্তু নূপুর একবার বেজে উঠেছে মাটির ভাণ্ডে। গোবিন্দের চরণ লাগাতে নূপুরের ধ্বনি হয়েছে। যশোদা মায়ের নিদ্রা ভেঙে বলছে, ভাণ্ডার ঘরে কে রে? ওই যে কুলদেবতার জন্য সুরক্ষিত রাখা তো ভাণ্ডার ঘরে। কৃষ্ণ বলেছে, সর্বনাশ, প্রথম দিনই যদি ধরা খায়। বুকে সাহস নিয়ে কৃষ্ণ এগিয়ে এসে বলছে, মা আমি আমি আমি। আরে কানাই, তুই নবনীত খাচ্ছিস, এগুলো কুলদেবতার জন্য রাখা। আরে নারায়ণের জন্য সুরক্ষিত। তাহলে লোকে বলে তুই ননী চুরি করিস, ননীচোর, সত্য সত্যই। বুকে সাহস নিয়ে মাজায় আঙুল দিয়ে বলছে, মা প্রমাণ না করার আগে কাউকে চোর বলতে নেই। তাহলে প্রমাণ তো তোর হাতে নবনীত আছে, মুখে লেগে আছে। বলে কারণটা থেকে শুনবে, প্রমাণটা তো আগে নেবে। কি প্রমাণ দিবি দে? বলে শোনো মা, তুমি আমার হাতে কটা আংটি পরিয়েছো দেখো, এটা হীরার, এটা সোনার। হ্যাঁ, এই আংটিগুলো না ধাতু, সোনা হীরা এগুলো উন্নত ধাতু। এগুলো হাতে দিলে তের জ্যোতিতে হাতে জ্বালা করে। মধুমঙ্গল ব্রাহ্মণ আমার সখা, তো ওকে একবার বললাম মাঝে মাঝে হাতে জ্বালা করে, কি করব? মধুমঙ্গল তো বুদ্ধিটা দিল, ননী বা নবনীত বড় শীতল, হাত জ্বালা করলে ওর মধ্যে হাত ঢুকিয়ে দিস, জ্বালা কমে যাবে। আরে ভোরবেলা তুমি সারাদিন কষ্ট করো, তোমাকে আমি ডাকিনি, হাত জ্বালা করছিল তাই তো নবনীতের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি। যশোদা মা বলছে, বাবা কি বাক্য বিন্যাস, কি চাতুরী শব্দ চয়ন, এইটুকু ছেলের এই বুদ্ধি কোথা থেকে এলো? মার ভেতরে আনন্দ আর বাইরে রোষ। বুঝলাম, তো তোর মুখে লেগে আছে যে গোপাল ননী। চট জলদি উত্তর, মা তুমি তো লেখাপড়া তেমন জানো না, সহজ সরল। সাপ যদি কারো পায়ের দিকে কাটে, বিষের জ্বালাটা ধীরে ধীরে ওপরের দিকে ওঠে। এই আংটির ধাতুর জ্বালা উঠতে উঠতে আমার মুখমণ্ডলে উঠে গিয়েছিল। আর এই তো নবনীতর ভাব নিতে গিয়ে মুখে একটু লেগে গেছে, খাইনি তো। যশোদা বলতে, সর্বনাশ, কি চালাক রে বাবা। আচ্ছা এদিকে আই গোপাল। ভয়ে ভয়ে বলছে, কেন মা? বলে, আর যাতে কোনোদিন জ্বালা না করে হাত, তোর আংটিগুলো খুলে নে। দৌড়ে মায়ের কোলে উঠে মাকে বলছেন, আমার গালে একটা চুম্বন দাও, তাহলে আর জ্বালা করবে না। এ কথা শুনলে আমাদেরও জ্বালা জুড়ায়। যারা এই লীলাগুলো স্মরণ করে তাদের না জানে কি আনন্দ হয়। এ তো একটা তরঙ্গ, আর একটা তরঙ্গে চলুন আমরা ভাসি। আর একদিনে কি হয়েছে? আর একদিনে মা যশোদা বৈকালিক সময়ে লেপন করছেন। আচ্ছা, যশোদা কিন্তু ভাগ্যবতী না, ব্রজবাসী মায়েরা প্রত্যেকেই যশোদার মতো প্রায় ভাগ্যবতী। কারণ শুধু ঘরে নয়, বাইরেও তার এই ব্রজে প্রসিদ্ধং নবনীত চৌরম। আমার কি মনে হয় জানেন, গোবিন্দকে চোর বলছি বলা কি ঠিক হচ্ছে? ভগবানকে চোর বলছি চড়া কি? বলে হ্যাঁ গো,
গোবিন্দই জগতে চোর। আর এই চুরি খুব দরকার, কেন জানেন? আমাদের এই মনটা না অনন্ত জন্মের কামনা বাসনায় ভগবানের দিকে যেতে চায় না, ফাঁকি দিয়ে সংসার বিষয়ের দিকে যায়। তাই তো ব্রজবাসীরা ডেকে ডেকে বলে, ওগো মনচোর, ওগো মুরলীধারী, তুমি চুরি করো। আমার এই বিষয়াসক্ত মনটা চুরি করে তোমার চরণে নাও, আমার হৃদয়ে ঢুকে আমার মন তুমি চুরি করো। আর চোর কাকে বলবেন? আচ্ছা, আপনার বস্তু যদি আপনি গ্রহণ করেন, এটা চুরি করা হয় কি? পরের বস্তুকে না বলে নেওয়াকে। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবানের ছাড়া কোনো অনুপরমাণু আমার বলে দাবি করতে পারবো? সবই তো তার। তো তার জিনিস যখন তিনি নিচ্ছেন, তিনি কি চোর? নিচ্ছেন কেন জানেন? ভগবানকে নিবেদন না করে নিজে ভোগ করলে চৌর্যবৃত্তি, চোর হয়ে যেতে হয়। তাই গোবিন্দ আমাদের অপরাধ নিতে চান না, আমরা ধ্বংস হই, পতনই চাই না। তাই গোবিন্দ বলেন, মাঝে মাঝে কেড়ে চুরি করে নিয়েও আমি তোমাকে বাঁচাই, যাতে আমাকে না দেওয়ার অপরাধে তোমাকে পতন না হতে হয়। বিকাল বেলা কৃষ্ণ ছুটতে ছুটতে এসেছে, মা ক্ষুধা লেগেছে। আপ্তকাম পুণ্যকাম ভগবানেরও ক্ষুধা লাগে। আচ্ছা, ব্রজবাসীদের দুয়ারে এত ক্ষুধা লাগতো কেন গোবিন্দের? সব ব্রজবাসীদের কাছে চুরি করতে হবে ননি? এর কারণ শুনুন। ভগবান তার প্রিয় ভক্ত, অর্থাৎ যে ভক্তের হৃদয়ে ভগবানের জন্য প্রেম আছে, ওই ভক্তকে দেখলেই গোবিন্দের ক্ষুধা লাগে। দেখবেন সব দুর্যোধনের 56 ব্যঞ্জন থেকে গোবিন্দ বললে আমার ক্ষুধা, ওই কৃষ্ণ সামান্য সময় পরে বিদুরানীর বাড়ি গিয়ে 20 বার বলছে, বিদুরানী বড় ক্ষুধা লেগেছে। ভক্ত দেখলেই ভগবানের ক্ষুধা পায়। এই জন্য ব্রজবাসীদের চিত্তে ভগবানের জন্য প্রেম তো পরিপূর্ণ প্রেম, সর্বস্ব নিবেদিত প্রেম। এই জন্য ওদের দেখলে গোবিন্দেরও ক্ষুধা পায়। আপনাকে আমাকে দেখে গোবিন্দের ক্ষুধা এই জন্য পাই না, আমার হৃদয়ে তো প্রেম নাই। প্রেম নৈব বাচারকিত মাত্রবন্ধ। গোবিন্দ বললেন, আমি উপাচারের কাঙাল নই, আমি প্রেমের কাঙাল। কারোর হৃদয়ে প্রেম থাকলে তারটা আমি কেড়ে খাই, কেড়ে নেই। এই জন্য ওই প্রেমের কারণে যান। যশোদা বলছে, শোন কানাই, লালা, তোর বাবা সন্ধ্যাবেলায় মহারাজ দুগ্ধশালিনী শ্যামলী ধবলীর দুগ্ধ যখন আনবে, ওই দুগ্ধ ঘন করে সার করে সর করে তোকে দেব, এখন জ্বালাস না, আমাকে হাতের কাজ করতে দে। ভগবানও বটে, যাকে দর্শন পাওয়ার জন্য যুগ যুগান্তর যোগী ঋষি মুনিরা তপস্যা ধ্যানে জ্ঞানে যোগে পায় না, আজ তাকে এসে ক্ষুধার যন্ত্রণায় কৃষ্ণ বলছেন, লালা বলছেন, আমাকে খেতে দাও। বললেন, মা অত সময় হবে না, প্রচন্ড ক্ষুধা, আমাকে খেতে দাও। যশোদা বলছে, সন্ধ্যা হোক তবে খেতে দেবো। গোবিন্দ প্রশ্ন করছেন, সন্ধ্যা কাকে বলে? ভগবান জানে না সন্ধ্যা কাকে বলে। বলে, চারিদিকে যখন অন্ধকার নেমে আসে তার নাম সন্ধ্যা। আচ্ছা, অন্ধকার কাকে বলে মা? আধার কাকে বলে? বলে, কেউ যখন কাউকে দেখতে পায় না তার নাম আধার। গোবিন্দ একটু স্মিত হেসে বলছেন, মা আমার দিকে তাকাও। চোখ বন্ধ করে গোপাল বলছে, মা চারিদিকে অন্ধকার আধার, সন্ধ্যা নেমে এসছে, আমি তোমায় দেখতে পাচ্ছি না, এখনই সন্ধ্যা, এখনই খেতে দাও। কি বুদ্ধি রে বাবা! হাতের কাজ ফেলে যশোদা স্তন পান করাতে শুরু করলেন। আর এক দিনের তরঙ্গ, এ তো অনন্ত তরঙ্গ। আর এক দিনের তরঙ্গ, আসুন আমরা ভাসি। একদিন নবনীত নিয়েছে, হাতে মুখে নিয়ে গোবিন্দ মার ভয়ে দৌড়াতে গিয়ে সেই নবনীত ভান্ডার ঘরের মধ্যে যে স্তম্ভ ছিল, অর্থাৎ হীরা মণি দর্পণ বাঁধানো যে পিলারগুলো, স্তম্ভগুলো ছিল, ওতে গোবিন্দের বিম্বের প্রতিবিম্ব ছায়া পড়েছে। ছায়া পড়ে বলছেন, ও তাহলে তুমিও আমার মতো চুরি করো। নিজের প্রতিচ্ছবির সাথে কথা বলছে, তুমিও চুরি করো। গোবিন্দের তখন সাহস বেড়ে গেছে গোপালের। লালা তখন চিৎকার করে বলছে, যশোদা মা, মা দেখে যাও, তুমি শুধু আমাকে চোর চোর বলো, আজকে আদি চোরকে ধরেছি। নিজের প্রতিচ্ছবি দেখে শিশুরা যেমন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলে, খেলতে যায়, ধরতে যায়। দেখো দেখো মা, হ্যাঁ, মা আসার আগে একবার বলেছে আজ তোকে ধরিয়ে দেব। এখন আঙুল তুললে ও তো আঙুল দেখাবে। ও যখন বলছে আমিও ধরিয়ে দেব, ওর উপর রেগে যাচ্ছে, তুই আমাকে ধরিয়ে দিবি, চুরি করে লুকিয়েছিস।
কথোপকথন হচ্ছে, যশোদা এসে দেখছে, আহা বাছা আমার লালা আজকে নিজের প্রতিচ্ছবির সাথে নিজে কথা বলছে। সঙ্গে সঙ্গে যশোদা বলছে, লালা, হ্যাঁ মা, তুমি তোমাকে চোর বানাও, এই দেখো এই দেখো, এই স্তম্ভের মধ্যে লুকিয়ে আছে ওই ননি চোর। যশোদা বলছে, তাই নাকি? হ্যাঁ মা, আচ্ছা দেখো, আমি যখন আঙুল তুলছি ও আমাকে উল্টে আমার ঘরে চুরি করবে আর আমাকে শাসাবি। মা ওর আসপদ্দা দেখো। যশোদার হৃদয়ে আনন্দ ধরে না। যশোদা বলছে, ওর মধ্যে কে রে? বলে, ওই তো বলছি চোর, তুমি বারবার আমার দিকে তাকাচ্ছ, চোরের দিকে তাকাচ্ছ না। সঙ্গে সঙ্গে যশোদা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছে, বলে দেখতে এবার ওর মধ্যে কাকে দেখা যায়। গোপাল তখন বলছে, এই রে, এবার যে ধরা খেয়ে যাব। যশোদা দর্পণের সামনে বিম্বের প্রতিবিম্ব দেখিয়ে বলছে, দেখ তো কাকে দেখা যায়। যশোদা প্রমাণ করতে চাইছে, আয়নার সামনে তোকেও দেখা যাচ্ছে, তোকে, অন্য কেউ নাও কেন, এই দেখ আমার প্রতিচ্ছবি ভেতরে। গোপাল তখন কাছুমাছু করে মায়ের আঁচল ধরে টানছে আর বলছে, মা তোমার এত ভালো দেখতে, তোমাকে এরকম মানায় নাকি আয়নার মধ্যে? আহা কি রূপ তোমার। গোপাল স্তুতি করছে মায়। ভালো বললে তো এমনি গলে যায় সবাই। বলে, হ্যাঁ আমার খুব ভালো দেখাচ্ছে, এতদিন দেখিস তুই, তাই না? কান ধরে টেনে নিয়েছে। হ্যাঁ, নিজের মধ্যে নিজের কথা বলা, তাহলে সত্যই তুই চুরি করিস? এমনি করে তার লীলা গৃহ থেকেই শুরু হলো। এরপরে পরের ঘরে যাওয়ার পালা। আহা, এক ব্রজবাসী মায়ের দেখুন, প্রতিটা ব্রজবাসীরা, যশোদা ভাগ্যবতী শুধু নয়, মহাভাগ্যবতী যশোদা নয়, ব্রজবাসীরাও ভাগ্যবতী, ব্রজ মায়েরাই ভাগ্যবতী। তবে ওই ভাগ্য মা আমাদের সকলের হয় না। কি করতো জানো ব্রজবাসীরা? দুয়ারে নদী ভাণ্ড রেখে দরজাটা আগলা করে রেখে দিত, দিয়ে পথের দিকে তাকিয়ে ধ্যান করতো, ওই বুঝি গোপাল এলো, ওই বুঝি নুপুর বাজলো, ওই বুঝি ঘরে ঢুকলো, ওই বুঝি কিছুটা খেলো কিছুটা ছড়ালো। ধ্যান করতো বসে বসে। ভগবানকে ঘরে আনার জন্য, ভগবানকে প্রতীক্ষা করবার জন্য আমাদের সময় নাই হাতে। একটা জিনিস বলি, হৃদয় থেকে ভগবানের জন্য যারা প্রতীক্ষা করে, ভগবান তাদের উপেক্ষা করতে পারেন না। একটু প্রতীক্ষা করে দেখুন, ঘরে তার প্রতীক্ষা করুন, তিনি আসবেন। প্রতীক্ষা কখনো উপেক্ষা করে না ভগবান। গোপাল ঠিক ঠিক এলো, গোপাল ঠিক ঠিক আসে, এমনি করে প্রতীক্ষা আমাদের। এক ব্রজমাসিমা ওইভাবে ভাবছে, ভাবতে ভাবতে মনে 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 চিন্তা করতে করতে দেখছে গোপাল এলো, ননি খেলো, কিছুটা ছড়ালো। যখন চড়ে লুকিয়ে চলে যাচ্ছে, বুড়িমা তখন লাঠি তুলে চোখ বন্ধ করে ছুটছে, ধর 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 ননি চোর ধর, দৌড়াচ্ছে। এক বৃদ্ধ বাবা বলছে, ও বুড়িমা, সামনে তো কেউ নাই, তো কাকে চোর বলে দৌড়াচ্ছ? চোখ খুলে তখন বলছে, ও আমি তো মনে মনে ধ্যান করছিলাম, গোপালকেই নিয়ে দৌড়াচ্ছিলাম। যেই একথা বলেছে, এই ব্রজের বৃদ্ধ চরণে পড়ে গিয়ে বলছে, ধন্য ব্রজ মা তোমরা, ধন্য তোমাদের গোবিন্দ চিন্তন। মনে মনে তোমরা গোবিন্দ চোরকে ভেবে আর দৌড়াচ্ছ, ধন্য তোমাদের ব্রজ প্রেম। ব্রজের মহিমা কিছু আলাদা জানেন।